শিহাব তার বাবা আজমত আলীকে দেখে বিরক্ত হয়ে বলল, বাবা তুমি না জানিয়ে বাড়িতে এসেছো কেন? তুমি জানো আজ আমার বাড়িতে গেস্ট আসবে, আর তোমাকে আমি কিভাবে পরিচয় করিয়ে দিব তাদের সাথে? আজমত আলী থতমত হয়ে বলল, আসলে ছেলের বাড়ি আসবো বইলা এত বইলা করে আসতে হবে এটা তো বুঝি নাই বাবা। আমি কি তাহলে চইলা যাব? আরে থাক, চলেই যখন এসেছো তখন আর ফিরে যেতে হবে না, কিন্তু এখন বাইরে কোথাও ঘুরে বেড়াও তো, বিকেলে এসো। শিহাবের স্ত্রী তখন সেখানে এসে বলে, কি হয়েছে শিহাব, বাবাকে ঢুকতে দিচ্ছ না কেন? আর বাবার সাথে এমন আচরণই বা করছো কেন? আজমত আলী তখন বলে উঠে, না রে মা, আমি আর ভেতরে ঢুকুম না, যাই, আমি বাইরে যাই। কিন্তু মা, আমি তো রোজা রাখছি, একটু খাবার যদি আমার এই টিফিন বাটিতে দিয়া দিতা। শিহাব তখন বাবার কথায় বিরক্ত হয়ে বলে, বাবা এখন কি রোজার মাস নাকি? তুমি এসব আদিক্ষেতা করে রোজা রেখেছো কেন? শিহাবের স্ত্রী মুনিয়া তখন পাশ থেকে বলে, তাই তো বাবা, এখন আবার কিসের রোজা? আজমত আলী তখন আস্তে আস্তে বলে, ছোটবেলায় শিহাবের একটা বড় রোগ হয়েছিল, আমি মানত করছিলাম রোগ সারলে রোজা রাখুম, তাই আমি তখন থেকেই রোজা রাখি। আচ্ছা রে মা, আমি আসি। এই কথা বলেই সেখান থেকে চলে যায় আজমত আলী। রাতে শিহাবের স্ত্রী শিহাবকে বলে, কি গো, রাত হয়ে গেল, বাবা তো এখনো এলো না। আর বাবা তো বলেছিল তিনি রোজা রেখেছেন, কই আমি তো খাবারও দিয়ে দিইনি সাথে। কি যে করছে একা মানুষটা, আল্লাহই জানে। আরে বাদ দাও তো, বাবা চলে আসবে। কোথায় আর যাবে? আর এইসব বাবার আদিক্ষেতা আমার আর একদমই সহ্য হয় না। মুনিয়া তখন শিহাবকে আবারও বলে, শিহাব তোমার বাবা আছে বলে তুমি কদর করছো না, আমার বাবা নেই তো আমি বুঝি বাবা না থাকার কত বেদনা। যাই হোক, তোমাকে একটা কথা জানানোর ছিল। শিহাব তখন বলে উঠল, কি বলবে বলো। শিহাব, আমি প্রেগনেন্ট, আমি মা হতে চলেছি, কিন্তু কিন্তু এই বাচ্চাটা আমি রাখতে চাই না। শিহাব তখন অবাক হয়ে বলে, আরে কি বলছো তুমি? একটা বাচ্চা আমাদের কতদিনের স্বপ্ন, বলো তো তুমি সন্তানটা কেন রাখতে চাচ্ছ না? মুনিয়া তখন বলে ওঠে, শিহাব আমার ভয় লাগে, মা বাবা সন্তানকে কত কষ্ট করে মানুষ করে, কিন্তু যদি সেই সন্তান বড় হয়ে সেই বাবাকে এই ঘরে ঢুকতে না দেয়, তাহলে সেই সন্তানের মানুষ হয়ে কি লাভ বলো? আরে তাই বলে তুমি বাচ্চা রাখবে না বলছো? মুনিয়া তখন আবারও বলে, শিহাব তোমাকে আমি একটা কথা বলি, তুমি যদি বাবার কাছে মাফ না চাও তাহলে আমি এই সন্তানকে এই পৃথিবীর আলোই দেখাতে চাই না, আমি চাই না আমার সন্তান একটা অমানুষ তৈরি হোক। শিহাব তখন তার বউয়ের কথা শুনে বলে, তুমি ঠিকই বলেছ, বাবা আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছে, কিন্তু আমি সারাটা জীবন তাকে অবহেলা করে এসেছি। হায় হায়, বাবা যে কোথায় গেছে তাও তো জানি না, বাবা হয়তো বাড়িই চলে গেছে। শোনো, আমরা তাহলে কাল দুপুরেই রওনা হব, তারপর বাবাকে ধরে মাফ চাইব। মুনিয়া তখন বলে উঠে, আচ্ছা ঠিক আছে। এরপর বিকেলবেলা তারা দুজনেই গ্রামের বাড়িতে যায়। শিহাব দেখতে পায় তার চাচাতো ভাই হাবু সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। শিহাব তখন কাছে গিয়ে জিজ্ঞেস করে, আরে হাবু, কি হয়েছে, এভাবে কাঁদছিস কেন? শিহাব ভাই, তুমি তো তাহলে কিছুই জানতে পারোনি, তোমাকে কি সত্যিই কেউ খবর দেয়নি? আরে কি হয়েছে, কিসের খবর? অধৈর্য হয়ে বলে উঠল শিহাব। শিহাব ভাই, তোমার বাবা আর বেঁচে নেই ভাই, কাল রাতেই সে অ্যাক্সিডেন্ট করেছে, আর আজকে বাদ জোহর তার জানাজা হবে। শিহাব এই কথা শুনে যেন বিশ্বাসই করতে পারে না, চিৎকার করে বলে উঠে, কি বলছিস এসব? আমাকে কেন বলিসনি তোরা? আমাকে জানাসনি কেন? বাবা মারা গেছে, আমাকে জানাসনি কেন তোরা? হাবু তখন বলে উঠে, ভাই, যে লোকটা বাবার লাশ নিয়ে গেছে তাকে বাবা মরার আগে বলেছিল তোমাকে না জানাতে, বাবা চাইনি তার মৃত্যুর খবর শুনে তোমরা বিরক্ত হও। শিহাব তখন মাটিতে লুটিয়ে পড়ে কাঁদতে থাকে আর বলতে থাকে, হায় আল্লাহ, আমি তো বাবার কাছে মাফ চাইতেই পারলাম না, হে পাপের বোঝা আমি কেমন করে বইব? হে আল্লাহ, তুমি আমাকে মাফ করো, আমাকে তুমি শাস্তি দাও, আমাকে তুমি শাস্তি দাও। আসলে বাবা মা বেঁচে থাকতে আমরা তার কদর করি না, কিন্তু মরে গেলে বুঝি আসলেই মা বাবা আমাদের জীবনের কতটা জুড়ে ছিল। তাই সময় থাকতে মা বাবাকে ভালোবাসুন, যাতে পরে আফসোস করতে না হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।